হামজা চৌধুরী গোল করবেন, হামজা চৌধুরী ডিফেন্সও করবেন, হামজা চৌধুরীকে স্ট্রাইকেও খেলতে হবে। শুধুমাত্র এখন গোলকিপিংটা করাই হয়তো বাদ রাখছেন হামজা চৌধুরী। পরবর্তী ম্যাচে হয়তো তাকে সেটাও করতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেভাবে ফেল করতেছে, সেটা ছাড়া মনে হচ্ছে না আর কোনো উপায় আছে। গোলকিপার মিতুল মার্মা থেকে শুরু করে আমাদের অ্যাটাক এবং ডিফেন্স তিনটা ডিপার্টমেন্টেই সমস্যা। আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের এমন কোনো স্ট্রাইকার নেই যে কিনা 2 থেকে 3 জন বা সর্বনিম্ন একজন প্লেয়ারকে ড্রিবলিং করে জালে গোল পাঠাবেন। আমাদের প্লেয়াররা কি করেন, বিবক্সে যখন বল পান চিন্তা করেন বলটা কিভাবে আরেকজনকে দিয়ে হেডার অথবা কিকে গোলটা করা যায়, কিন্তু একজন বা দুজন প্লেয়ারকে ড্রিবলিং করে গোল দেওয়ার মতো স্ট্রাইকার এখনো বাংলাদেশের নাই, যেই কারণে কিনা আমরা অনেক চান্স ক্রিয়েট করেও গোলের দেখা পাই না। এই জিনিসটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন আপনি যদি নিয়মিত বাংলাদেশ ফুটবলকে ফলো করেন। বাংলাদেশের বিগত 3-4 ম্যাচ আপনি একটু হাইলাইটসে দেখেন, যেই গোলগুলো বাংলাদেশ করছে হয়তো হেডারে পাইছে, না হয় কর্নার কিক থেকে পাইছে, না হয় ডাইরেক্ট কিক থেকে পাইছে। কোনো প্লেয়ারই ড্রিবলিং করে একজন বা দুজনকে পাস করে জালে গোল পাঠাইছে এমন কোনো গোল দিতে পারে নাই, যদিও 1 থেকে 2টা হইতে পারে। অন্যদিকে ডিফেন্সে বাংলাদেশের অবস্থা আরও যাচ্ছে তাই অবস্থা। বাংলাদেশের ডিফেন্সটা কোনো মতে সামলে নিচ্ছেন হয়তো হামজা চৌধুরী, কিন্তু এক হামজা বাদে এই ডিফেন্স লাইনে যারা আছেন তারা কোনো মতেই ডিফেন্স লাইনে থাকার যোগ্য না। আপনি যদি খেয়াল করেন কালকে কিভাবে বাংলাদেশ গোলগুলো হজম করছে, যখনই নেপাল আক্রমণ করছে আমাদের ডিফেন্স লাইন যেন একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছিল। যখনই নেপাল আক্রমণ চালাচ্ছিল এবং আমাদের ডিবক্সে ঢুকে যাচ্ছিল, আমাদের ডিফেন্ডারদের থেকে আপনারা কি ধরনের পারফর্ম দেখেছেন? কারো পায়ের নিচ দিয়ে বল চলে যাচ্ছে, কেউ ঠিক মতো রিসিভ করতে পারতেছে না, বলটা কিভাবে ক্লিয়ারেন্স করতে হয় ঠিক মতো তা পারতেছে না। মনে হচ্ছিল যে আন্দাগুন্দা শুট মারার চেষ্টা করতেছে, বল আসলেই তাকে এখানে কিক করার চেষ্টা করতেছে। অথচ আপনি যদি হামজা চৌধুরীর ডিফেন্স দেখেন, কিভাবে ডিফেন্স করতে হয় তা কিন্তু হামজা চৌধুরী খুব ভালোভাবেই দেখাচ্ছেন। আসলে দোষটা এখানে আমাদের প্লেয়ারদের না, এই হামজা চৌধুরী, শামিদ সোম এবং অন্যান্য যারা আছেন, জামাল ভুইয়া, তারা আমাদেরকে যে ধরনের ফুটবল দেখাচ্ছেন আমরা আমাদের অন্য প্লেয়ারদের থেকে সেই ধরনের পারফরমেন্স আসলে পাচ্ছি না। আমাদের যে ডিফেন্ডাররা আছে, জুনিয়র সোহেল সহ সাদউদ্দিন যারা আছেন, তাদের কাছ থেকে কিন্তু আমরা আশানুরূপ পারফরমেন্স পাচ্ছি না। কারো পায়ে লেগে প্রতিপক্ষ বল পেয়ে যাচ্ছে, কারো বা পায়ের নিচ দিয়ে বল চলে যাচ্ছে। কালকে নেপালের বিপক্ষে বাংলাদেশের ডিফেন্স ছিল জঘন্য। শুধু নেপালের বিপক্ষে না, আমরা বিগত হংকং এবং অন্যান্য যে ম্যাচগুলো খেললাম এশিয়ান কাপসের, সেখানেও আমাদের ডিফেন্স ছিল জঘন্য টাইপের। এই ধরনের ডিফেন্সের কারণেই কিন্তু আমরা শেষ মুহূর্তে গোলগুলো হজম করতেছি এবং শুরুতেও আমরা যে গোলগুলো